প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে স্বাগতম। তো বরাবরের ন্যায় আজকে প্রকাশিত প্রধান প্রশাসন কর্মকর্তা কার্যালয় অর্থাৎ ডিজিএফআই যেটা, তো সেখানে 23টি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমি। তো আজকের সেই 23টা পদে 186 জন লোক নিবে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল সরকারি, বেসরকারি, প্রাইভেট, ফার্মাসিউটিক্যাল, এনজিও, সাপ্তাহিক চাকরির খবর সকলগুলো আপনাদের সাথে নিয়ে আসা, আপনাদের সামনে নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত তারা যে দিচ্ছে, যেটা প্রধান প্রশাসন কর্মকর্তার কার্যালয়ে, তারা 23টি ক্যাটাগরিতে আপনার কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক প্রথম আলোর মাধ্যমে, এবং তাদের টেলিটকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এখানে দেখেন তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এখানে কিন্তু আগে করে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলা। তো তার মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয় নাই, তো আপনি ইয়েতে দিয়ে দিছে, আবার ওই যে কী বলে আপনার যে টেলিটকে দিয়ে দিছে। তো আমি তাদের টেলিটকে চলে আসলাম, আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল থেকে শুরু। তো এই হলো নিয়োগ বিজ্ঞপ্তিটা। আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, 198, ঢাকা সেনানিবাস, ঢাকা। তারিখ হচ্ছে কি আপনার 8ই পুষ 1431 এবং 23শে ডিসেম্বর, গতকালকে প্রকাশিত হয়েছে, গত পরশু দিন। আর আজকে ইয়েতে আসছে। তো তারা দিচ্ছে এখানে এদের স্মারক নম্বর, প্রধান প্রশাসনিক কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন সশস্ত্র সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই ও আন্তঃবাহিনী সংস্থাগুলোর সাংগঠনিক কাঠামো, রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত বেসামরিক শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে পূরণের মাধ্যমে বাংলাদেশ নাগরিক আবেদন করা হচ্ছে। তো প্রথমেই তারা দিয়েছে হচ্ছে বেতন, প্রথমে ক্রমিক নম্বর, পদের নাম, বেতন, স্কিল, এগুলা পদের সংখ্যা, পরে হচ্ছে যোগ্যতা। প্রথম রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক, আপনার SSI, আপনার গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমমান ডিগ্রি, স্নাতক সমমান ডিগ্রি। দ্বিতীয় রয়েছে কি সহকারী অধ্যক্ষীয়, গ্রেড 13, 11,300 থেকে 26,500 দিয়া। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি সমমান, তারপরে মৌখিকভাবে জানতে হবে। 3 নাম্বার আছে কম্পিউটার অপারেটর 2 জন, 11,000 টাকা থেকে 26,590, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি এবং কোনো বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ। এটা স্বাভাবিক, এটা আপনি একটু এটা পড়ে নেবেন আপনাদের যা আছে, যেটা আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে। তারপর আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনার স্নাতক ডিগ্রি যেটা বলে সমমান, সেটারই এখানে আবার তাদের কিন্তু দিয়েছে যে বাংলাতে আপনার গতিসীমা 80 থেকে এবং 50 হচ্ছে বাংলা, ইংরেজিতে হচ্ছে 80। 5 নম্বর পদটা আছে নকশাকার, গ্রেড 2, গ্রেড 13, 11,000 থেকে 26,500। তো এটা 5 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় হতে নকশাকার হিসেবে ডিজাইনপ্রাপ্ত। তো তারপরে 6 নম্বর পদটা আছে হচ্ছে কি আপনার উচ্চমান সহকারী 11 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। তো তারপরে আছে হচ্ছে গিয়া পরিসংখ্যান সহকারী 1 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও গণিত অর্থনৈতিক দ্বিতীয় বিভাগে। তারপরে আছে হচ্ছে গিয়া 7 মুদ্রাক্ষণিক অপারেটর, এখানে 11 জন, 11টি পদ, 10,000 টাকা থেকে 10,200 থেকে 26,880। 9 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার, এটা টোটাল পদ সংখ্যা আছে 56 জন, 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপি উচ্চ মাধ্যমিক স্তরের। তারপর কম্পিউটার আবশ্যক, তাদের গতিসীমা 20 এবং 20। তারপর 10 নম্বর আছে টেলিফোন অপারেটর 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান উত্তীর্ণ। তারপর আছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক SS, এটা হচ্ছে কি আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 9 জন। তারপরে আছে হচ্ছে লাইনম্যান 1 জন, ইলেকট্রিশিয়ান 1 জন 13 নম্বরে। আপনার একটু যোগ্যতা একটু পড়ে নিন, নয়তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
তারপরে আছে হচ্ছে কি 14 নম্বরে আছে গিয়া ENBR বোর্ড মেকার, এটা একজন। তারপরে ফটোকপি অপারেটর একজন। 16 নম্বরে আছে অফিস সহায়ক গ্রেড 20, 8,250 থেকে 20,010, টোটাল শুধু 53 জন। তারপরে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপরে আছে হচ্ছে গিয়া বাবুর্চি গ্রেড 1, গ্রেড 20, 8,205 থেকে 20,000, সহকারী বাবুর্চি 2 জন। তারপরে হচ্ছে মেস ওয়েটার 5 জন। তারপরে লস্কর হচ্ছে গিয়ে 1 জন। নিরাপত্তা প্রহরী হচ্ছে গিয়ে গ্রেড 20-এ 5 জন। মালি বা গার্ডিয়ান হচ্ছে 5 জন এবং পরিচ্ছন্ন কর্মী হচ্ছে গিয়ে 6 জন। তো এই ছিল মোটামুটি 23টা ক্যাটাগরি। তো আবেদনের জন্য আপনার 31 তারিখ থেকে আপনার 18 থেকে 32 বছর হতে হবে বিভাগীয় প্রার্থীর কর্মচারী এদের। তো তারা এটা একটু বোঝেন। আর এটা আবেদন করার আগে তারা কী কী লাগবে এবং কীভাবে টোটাল এই কটা দিয়েছে, শর্ত দিয়েছে। তো এই শর্তগুলো আপনাদের একটু শর্তগুলো পড়ে তারপরে এই করবেন। তো আবেদন করার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ এই যে এটা dcd.teletalk.com ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শুরুর তারিখ 1 জানুয়ারি, যেটা প্রথমে আপনার দেখাইছিলাম, 1 জানুয়ারি 2025 সকাল 9টা থেকে। এবং আবেদন শেষ করতে পারবে, শেষ তারিখ হচ্ছে 31শে জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। তা আবেদন করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি পাওয়ার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে যে তাদের টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে সেটা দিতে হবে। আর আপনাকে আবেদন করতে গেলে আপনাকে কিছু ছবি রিচার্জ করা লাগবে, সেটার একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। খুব সহজেই 1 মিনিটে আপনারা করে নিতে পারবেন। তা আবেদন করার গুরুত্বপূর্ণ সময়তে ওই যে ইউজার আইডিটা আছে, সেই ইউজার আইডি পাওয়ার পরে আপনার কিন্তু করতে পারবেন, এই টাকা দিতে হবে টেলিটক থেকে। তো তারা টেলিটক থেকে যে আপনার টাকাটা পেমেন্ট করবেন সেটা হচ্ছে কি আপনার এখানে আছে দেখেন টেলিটক প্রিপেড। এই যে এখান থেকে দেখি আমরা ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি SMS বাবদ পরীক্ষা ফি 1 নং পদের জন্য 300 টাকা এবং 35 টাকা চার্জ, অর্থাৎ 335 টাকা 1 নং পদের জন্য। 335 টাকা 1 নং পদের জন্য। তারপর 2 থেকে 11 নম্বর পদের জন্য 200 টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং 23 টাকা হচ্ছে চার্জ, অর্থাৎ হচ্ছে গিয়া আপনার 223 টাকা হচ্ছে গিয়া 2 থেকে 11 নম্বর পদের জন্য। এবং 12 থেকে 23 নম্বর পদের জন্য 100 টাকা পরীক্ষা, 12 টাকা চার্জ, টোটাল 112 টাকা। তো এইটা এইভাবে আপনাকে টেলিটক থেকে পেমেন্ট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডিসি, পরে আপনার ইউজার আইডি যেটা থাকবে ইউজার আইডিকে 16222-তে পাঠিয়ে দেবেন। পরে আপনাকে একটা রিপ্লাই মেসেজ দেবে, দেওয়ার পর আপনি আবার দিবেন DCD স্পেস ইএস দিয়ে আপনার যে রুল নম্বরটা পাঠাবে ওই রুল নম্বরটা দিয়ে আবার ওই 16333-টা পাঠিয়ে দেবেন। পরে তারা একটা দিবে, আপনাকে অভিনন্দন মেসেজ দিবে, সেই সাথে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, যা পরবর্তীতে আপনার এই আবেদন করার ক্ষেত্রে, আবেদন বলতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সহযোগিতা করবে। তো মোটামুটি এই ছিল এই ইয়াতে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে যে 186 জনের পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়েন। তো একটু সাপোর্ট দিয়েন, কারণ সাপোর্ট দিলে ভিডিও বানাইতে আরও সহযোগিতা হয়। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই চ্যানেলের লোগোটুকু সব পরিবর্তন করছি, নাম পরিবর্তন করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।